বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ফলে রোগী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে স্বাস্থ্য ভবনে প্রতিনিধি দল আসে বালুরঘাটে। তাদের সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তদন্তের স্বার্থে বুধবার দুপুরে হাসপাতালের নার্সিং স্টাফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকে যোগ দিতে যাওয়ার পথেই স্বাস্থ্য ভবনের প্রতিনিধিদের পথ আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকেরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বালুরঘাট শহর মণ্ডলের বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের কড়া শাস্তি দিতে হবে, সাথে হাসপাতালের গাফিলতির জন্য স্বাস্থ্য দপ্তরকেও দায় নিতে হবে। বিগত দিনে বালুরঘাট হাসপাতালে যে 8টা প্রসূতি রোগী ইঞ্জেকশন দেওয়ার বদলে সে ইসিসিউতে ভর্তি করা হয়েছিল, ওই ব্যাপারে সেন্ট্রাল থেকে টিম এসছে কলকাতা থেকে। সেই টিমের সাথে আমরা সাক্ষাৎ করতে গিয়েছিলাম। আমরা বলেছি ওনাকে যে কী কারণে এটাকেও 2টো রুগী মারা গিয়েছে, কালকেও একটা রুগী মারা গিয়েছে, এটা ভ্যাকসিনের ডিস্টার্ব না কোথাকার থেকে আসছে, আপনারা পূর্ণাঙ্গ তদন্ত করে নিরপেক্ষ বিচার করে দেবেন। উনি আশ্বাস দিয়েছেন যে ভ্যাকসিনের ওষুধে কোনো ডিস্টার্ব নেই। আমরা দেখছি ওনার কথাতে বোঝা গেল কোনো জায়গা থেকে কোনো কীটনাশক বা কোনো কিছু একটা হয়েছে। আসলাম আজকে স্বাস্থ্য ভবন থেকে বড় বড় স্যার এসেছিল এটা শোনার জন্য। শুনলেন স্যার, আপনাদের কথা বললেন, অভিযোগ করলেন, আমাদের বক্তব্য আমরা বলেছি, স্যারদের বক্তব্য স্যাররা বলছেন। এদিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে চলবে ও দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।